ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم حاضرين, আমাদের এক বলতে গেলে দীর্ঘ এক আলোচনায় আমরা কয়েক সপ্তাহ যাবৎ সময় কাটাইতেছি। সে আলোচনা অনেক দীর্ঘ। মুমিনের 10 গুণ নিয়ে আলোচনা। এই সূরার নামই সূরায়ে মুমিনুন। মুমিনদের নামে নামকরণ করা হয়েছে এই সূরাকে। তো আমরা যে আলোচনা শুনতেছিলাম সে আলোচনা তো চলতেই থাকবে, কিন্তু এরই মাঝে আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছে মাহে রবিউল আউয়াল মাস। সম্ভবত আজকে 3 তারিখ। আজ 3 তারিখ। তো রবিউল আউয়াল মাস আসবে আর আমার নবীজিকে বিশেষভাবে স্মরণ করা হবে না, এত হতে পারে না। বিশেষভাবে আমরা তাকে স্মরণ তো প্রতিদিন করি, প্রতিনিয়ত করি। তার কারণ মুমিনের আল্লাহ পাককে ভালোবাসার যে রাস্তা, যে পথ ও পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। খ্রিস্টানরা ভালোবাসে আল্লাহকে, ইহুদিরাও ভালোবাসে আল্লাহকে, হিন্দুরাও ভালোবাসে আল্লাহকে, সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসে। সে ভালোবাসার ধরন কি, পদ্ধতি কি? ইহুদিরা বলে, আল্লাহ তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমার তো একটু সহযোগিতা দরকার। তা আমাদের মধ্যে সবচেয়ে সেরা যিনি, তারে তোমার বেটা বানাই দিলাম, উজায়েরকে তোমার ছেলে বানাই দিলাম। ভালোবাসার প্রদর্শনী। ভালো কেমনে বাসে। খ্রিস্টানরা বলে, আল্লাহ আমরা তোমারে ভালোবাসি, তুমি এখন দুর্বল হয়ে পড়ছো, কত কোটি বছর তোমার বয়স। বলে আল্লাহ, তামাশা, তোমার এত কোটি বছর বয়স, তা তোমার তো একটু সহযোগিতা দরকার। তা আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ঈসা আলাইহিস সালাম, তো ঈসাকে তোমার বেটা বানাই দিলাম। এও বলে কত বড় কমবক্ত কমিনা যে আল্লাহ তোমার তো একটু খেদমত দরকার, তো মারিয়ামরে তোমার বউ বানাই দিলাম।
ভালোবাসার সিস্টেমটা দেখেন না। এরপরে আবার বলে যে আল্লাহ তোমার তো একটু বিবি টিবি দরকার, তো জিন্নাতদের সর্দার যারা, জিনের সর্দার, ওই সর্দারদের যারা কন্যা, এই কন্যাদেরকে তোমার বিবি বানাই দিলাম, আর ফেরেশতাদেরকে তোমার মেয়ে বানাই দিলাম। আল্লাহরে ভালোবাসা, ভালোবাসার নিদর্শন। তা আল্লাহ পাক বলেন তোদের একটু শরম নাই? আফা আসফাকুম বিল বানিন ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, তোদেরকে আমি দেই ছেলে, মেয়েও পাই, ছেলেও তোদেরকে দেই, আর তোরা মানে আমি আল্লাহ ফেরেশতাদেরকে আমার মেয়ে বানাবো, এ কথা বলিস কেমন করে? তোদের লজ্জা করে না? একটু তো শরম করা উচিত। যেখানে মেয়ে দেখে তোদের মুখ কালা হয়ে যায়, ওই জামানার কথা বলতেছি, মুখ কালা হয়ে যায়, জীবন্ত গাইয়া রাখতো। এখনো আছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে যারা মূর্খ টাইপের, একাধিক কন্যা হলে নিজে হাতে কন্যারে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয়। এখনো এই ধরনের খবরাখবর পাওয়া যায়। আর সেই মেয়ে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক বলেন যে যখন কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তো চেহারা কালা হয়ে যায়, মুসওয়াদ্দা, মুসওয়াদ মানে কালা, কালা হয়ে যায়, খেপে যায়। আর আমার জন্য ওরা মেয়ে বানায়, আত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা। তো ভালো তো সবাই বাসে, কিন্তু ভালোবাসার প্রদর্শনীর সিস্টেমটা কি? সেখানে মুমিন মুসলমানরা নবীজির উম্মতি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমরাও তোমাকে ভালোবাসতে চাই, সেই ভালোবাসার ধরনটা কি হবে, আলামত কি হবে, কি করলে পরে বুঝবো যে আমরা তোমার ভালোবাসা পাবো, আমাদেরকে বলে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যদি আমারে ভালোবাসতে চাও তো তার মানে আলামত, তার চিহ্ন হলো ফাত্তাবিউনি, আমার মাহবুবের অনুসরণ করো। আমার মাহবুবের অনুসরণ মানে আমাকে ভালোবাসা। তো সুতরাং তারে নিয়ে তো প্রতিনিয়ত খাইতে বসলেও নবীজিরে ভালোবাসতে হবে, এছাড়া খাওয়াটাও হবে না। জানোয়ারেও খায়, তুমিও খাও, গরুতেও খায়, তুমিও খাও। তো বেশ কম কি, গরু কিছু খাইতেছে, কিছু ফেলতেছে, দাঁড়াইয়ে খাইতেছে, শুয়ে চাবাইতেছে, তুমিও তাই করো। তো তোমার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য কি? নবীজি কোনো রেস্ট্রিকশন দেন নাই যে এইটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, এ কথা বলেন নাই। বলছেন কি, করো সব, তবে একটু সুন্দর করে করো। তরিকাটা আমি দেখাই দিতেছি। কি তরিকা? দস্তারখান বিছাও, বসো, আদবের সাথে বসো, বুক ফুলে বসো না, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে ডাইনিং টেবিলে বসো না, তুমি বসো, আদবের সাথে বসো, মনে মনে বলো আমার আল্লাহর নিয়ামত, তোমার মনের মধ্যে এটা আনো। তুমি খাওয়ার সময় একটু আল্লাহর নাম নাও, বলো আল্লাহুম্মা বারিক লানা, খাবারটা মুখে দেবা, বলো বিসমিল্লাহ। তো এই যে খাবার সময় মনে মনে নিয়ত করো, খাইলে আমার শরীরে এনার্জি সৃষ্টি হবে, আর আমি এইটা দিয়ে দাঁড়াইয়া সুন্দর করে নামাজ পড়বো, এতটুকু চিন্তা করো। তো তুমি যে খাইলা, এই খাওয়াটাকে নবীজি তোমার জন্য জান্নাতে যাওয়ার যানবাহন বানাইয়া দিলেন, যে খাইছো। এই হলো নবীজির ভালোবাসা। তো বলতেছিলাম ওই ভালোবাসার আলোচনা তো পরে করব। তো রবিউল আউয়াল মাস আসলে একটু তাকে বিশেষভাবে স্মরণ করতেই হয়, না করলে নিজেরও ভালো লাগে না, যারা শোনে তাদেরও ভালো লাগে না যে রবিউল আউয়াল মাস আসলো আর নবীজির কোনো আলোচনা হলো না আলাদাভাবে। এই জন্য একটু আলোচনা আমরা ওই দিকে যাব। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল মখলুকাত বানাইছেন। এই কুল মখলুকাত সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের বানানোর সিস্টেমটা কি? কুন, হও, আর ফায়াকুন সূরা ইয়াসিনের শেষ দিকে, একেবারে শেষের আয়াতের আগের আয়াত, ইযা আরাদা আমরান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোনো কিছু আল্লাহ পাক করতে চান, আমর কোনো বিষয় যখন করতে চান, তো আল্লাহ পাকের করার সিস্টেম কি? কুন, হও,
ফায়াকুন, আর হয়ে যায়। মানে কুন ফায়াকুনের মতলব কি, ভালো করে মনে রাখবো। কুন ফায়াকুনের মতলব কি, এর আসল অর্থ কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কুন ফায়াকুন মানে দ্রুত, আল্লাহ তাআলা বানান, দ্রুত বোঝানো উদ্দেশ্য। কোন উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো যে আল্লাহ তাআলা খুব দ্রুত সৃষ্টি করেন, তাড়াতাড়ি সৃষ্টি করেন। কিন্তু আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন না, এ কুন তার মানে আল্লাহ পাক কুনই বলেন, আর এটা বলার পরে ওই জিনিস হয়ে যায়। একটু মস্তিষ্কটা তাজা করে শুনি। কুন মানে তুমি হও, তো তুমি বলতে হলে তো সামনে থাকা লাগে, নাহলে তারে তুমি বলে কেমনে? আমি যদি কাউকে তুমি বলি, আপনি বলি, সামনে থাকা লাগে। তো কুন তুমি হও, তো যে জিনিস সামনে আছে সে তো হয়েই আছে, তারে আবার এই কথা বলা তুমি হও, তাহলে এটা একটা অনর্থক কথা না? তো আল্লাহ পাক কি অনর্থক কথা বলতে পারেন? আল্লাহ তো অনর্থক কথা বলবেন না। এই ভালো করে বুঝেন, এখানে একেবারে তাফসীরের দৃষ্টিকোণ থেকে আলোচনা হইতেছে। কুন তুমি হও, তো তুমি হও এত সামনে থাকা লাগে, এ তো নাই। তো যেটা নাই ওরে তুমি কেমনে বলে? আর যদি থাইকে থাকে তাহলে তারে আবার হওয়ার কথা বলার কি মানে হয়? সে তো হয়েই আছে। তাহলে আসলে ঘটনা হলো, একটা হলো আল্লাহ পাকের এলেম। তো আল্লাহর এলেমে কোনো কিছু নাই বলতে কোনো কিছু নাই। আল্লাহ পাকের এলেমে সবকিছু আছে, বাস্তবে আসা না আসার ক্ষেত্রে আমাদের দৃষ্টিতে কোনোটা আছে কোনোটা নাই। তো রব্বুল আলামিনের এলেমে সবকিছু উপস্থিত, এজন্য আল্লাহ পাক সবকিছুকে তুমি তুমি বলে বলছেন, তুই হয়ে যা, তুই হয়ে যা। ওইটা আল্লাহ পাকের এলেমের মধ্যে উপস্থিত আছে। কুন ফায়াকুন। তো আল্লাহ পাক, এই আসমান ছিল না কিন্তু আল্লাহর এলেমে ছিল, এই জমিন ছিল না কিন্তু আল্লাহ পাকের এলেমে ছিল, এই পাহাড় ছিল না আল্লাহ পাকের এলেমে ছিল। বলে এলেম কেমন আল্লাহ পাকের? মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন পাতা ঝরে না সারা পৃথিবীতে, কিন্তু ওই পাতাটা আল্লাহ পাকের জানা মতে ঝরে। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, ধরা পৃষ্ঠের অন্ধকারের মধ্যে কোন একটা দানা, কোন একটা পাখি একটা দানা মুখে দেয়, আমি আল্লাহ জানি। কোন একটা দানা কোথাও লুকাইয়ে রয়েছে, আমি আল্লাহ জানি। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, হাব্বা মানে দানা। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিস, শুকনা বলো ভিজা বলো যা হোক, আমি আল্লাহর ইলমের বাইরে কিছুই না। ওই ইলমু আলা আল্লাহ, তার ইলমের মধ্যে কোনো কিছু গোপন নাই, সবকিছু তার সামনে হাজির। এজন্য আল্লাহ পাক কুল মখলুকাতের সবকিছু বানাইতে সময়, এ তুই তো ভিতরে আছিস, বাইরে এসে যা। তুই তো আমার এলেমের ভিতরে আসিস, এবার তুই কি প্রকাশ্যে আত্মপ্রকাশ কর। এই কুন ফায়াকুন মানে তুই আমার এলেমের মধ্যে আসিস, এখন আত্মপ্রকাশ কর, বাহিরে এসে যা। কুন ফায়াকুন। তো রব্বুল আলামিন যা কিছু বানাইছেন সব বানাইছেন কিভাবে? কুন কুন কুন। আসমান কুন, জমিন কুন, পাহাড় কুন। আজীব ব্যাপার। আব্বাজান আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুল, সমস্ত মানুষ, এদেরকে আল্লাহ তাআলা কেমনে বানাইছেন? কোরআনে কারীমের আয়াত, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন ঈসার তুলনা হলো, একটা হলো মাসাল আর একটা হলো মিসল। কোরআন শরীফে দুই ধরনের শব্দ পাবে, একটা হলো মাসাল, যেমন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আর একটা হলো মিসল। কোরআনে কারিমে আসছে মিসলাহু। তো মিসল আর মাসাল, মিসল বলা হয় মানে সম্পূর্ণ একটা আর একটার মতো হওয়া, আর মাসাল হলো কোনো এক দিক থেকে তুলনা করা, যে কোনো এক দিক থেকে কি করা? তুলনা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, ঈসার তুলনা আল্লাহ পাকের কাছে কেমন? কামাসালি আদম, আদমের মতো। খালাকাহু মিন তুরাব, আমি আল্লাহ ঈসাকে মাটি দিয়েই বানাইছি, আদমকে মাটি দিয়েই বানাইছি। এরপরে কি বলছি? কুন, হয়ে যাও, ফায়াকুন, আর সে কি হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে বোঝা গেল মানুষ, সমস্ত নবী রসুল সহ সব মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন কুন দিয়া। হ্যাঁ, বেশ কম এতটুকু, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের গায়ে হাত দিছেন এবং আব্বাজান আদমের গায়েও আল্লাহ তাআলা হাত দিছেন। বাকি আসমানের গায়ে হাত দেন নাই, জমিনের গায়ে হাত দেন নাই, কিন্তু জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নিজে হাতে বানাইছেন, জান্নাতুল ফিরদাউস। এবং আব্বাজান আদমকে নিজের হাত দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? বানাইছেন, হাত লাগাইছেন। এই এতটুকু বেশ কম। বাকি সবগুলোর মধ্যে কুন কুন কুন, হও হও হও, হয়ে গেছে। কিন্তু আইসে গেছে আমার আপনার নবীজির পালা, আল্লাহ পাকের মাহবুবের পালা। এখন কেমনে বানাবে? তারেও বলবে এ হয়ে যা, আর সে হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন না না না, এখানে আমি ওই রকম বানাবো না, এখানে আমি আল্লাহ অন্যভাবে বানাবো। কিভাবে বানাইছেন? কোরআনে কারীমের কোন আয়াত এ ব্যাপারে নাই, কোরআনে কারীমের কোন আয়াত এ ব্যাপারে নাই। হাদিসে পাকে কোন হাদিস নবীজি বলেন নাই যে আমাকে আল্লাহ এমন ভাবে বানাইছেন। তবে হাদিস কাকে বলে? হাদিস বলা হয় যেটা নবীজি নিজে বলছেন বা করছেন, বা তার সামনে কেউ বলছে, করছে, আর নবীজি ওইটাকে সমর্থন করছেন, একে হাদিস বলা হয়। হাদিস শুধু এইটা না যে নবীজি বলছেন আর নবীজি করছেন, বরং নবীজির সামনে একজন বলতেছে, নবীজি তাকে ই করেন নাই, বাধা দেন নাই যে এটা বইল না। কিছু করতেছেন কেউ, আর নবীজি তাকে নিষেধ করেন নাই যে তুমি এটা কইরো না। এটাও নবীজির হাদিস, এটাও নবীজির হাদিস। নবীজির সামনে কেউ কোনো কিছু করছে, নবীজি ওইটাকে মৌন সমর্থন জানাইছেন, সেটাও হাদিস। তো নবীজি বলেন নাই যে আমার আল্লাহ আমারে কেমনে বানাইছে। তবে নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির এক সাহাবী, কোন সাহাবী? যিনি দৈহিক দিক থেকে মানুষ ছিলেন, পাওয়ারের দিক থেকে জিবরাইল ছিলেন। দৈহিক ভাবে তিনি মানুষ, কিন্তু পাওয়ারের দিক থেকে জিবরাইল। উনি যখন কবিতা আবৃত্তি করতে নবীজির কাছে অনুমতি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকরা আপনারে গালাগাল দেয়, আমিও একটু ওদেরকে আপনার পক্ষ থেকে কিছু বলবো, আমাকে অনুমতি দেন, ওদেরকে গালাগাল দিব। তো নবীজি বললেন, ওরা তো কুরাইশ আর আমার বংশ কুরাইশ, তো তুমি কুরাইশদেরকে গালাগাল দিবা, গালাগাল তো আমার লাইগে যাবে। এবার উনি বলতেছেন, আমি কি জানি না যে আপনার কেমনে বের করতে হবে? কেমনে বের করবো আমারে? ওয়াল্লাহি লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন, আল্লাহর কসম আপনারে আমি ওদের থেকে টাইনে বের করব এমন ভাবে যেমন নাকি ছানা আটার থেকে চুল টাইনে বের করে, ওই চুলের গায়ে যেমন কোনো ময়লা থাকে না, ক্লিন থাকে, আপনাকে ওদের মধ্যে থেকে বের করে আনবো, আপনার গায়ে একটুও ময়লা থাকবে না। তো নবীজি বললেন, তারপরেও তুমি তো বংশের ব্যাপারে অতটা অভিজ্ঞ না, বংশের ব্যাপারে অভিজ্ঞ হলো আমার আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে উটের বংশ মুখস্থ ছিল, যে কোন ওই আরবের ওনার অঞ্চলের উটগুলো উনি বলতে পারতেন যে এই উটের মার নাম অমুক, ওর মার নাম অমুক। উটের কিন্তু নসব হয় মার থেকে, বাপের থেকে না, বললেন না, বললো মা দিয়া। আমাদের তো নসবের ই হয় কি বাপ দিয়া, কিন্তু হলো মা দিয়া। তো ওই মায়ের পরিচয়ে পরিচিত হয়। তো উনি বলতে পারতেন এই উটের মা অমুক, ওই মার মা অমুক, এরকম করে করে উনি বলতেন। তো আবু বকরের সাথে একটু কথা বলে নাও। অর্থাৎ স্যার ইবনে সাবেত গেলেন যে ভাই আমার একটু বলে দেন, তো উনি কিছু বলে দিলেন। এরপরে যখন উনি কবিতা আবৃত্তি করতে যাবেন, নবীজি বললেন হাসানের জন্য মিম্বর কায়েম করো। নবীজির মিম্বর, নবীজির মিম্বর কায়েম করো। হাসান ইবনে সাবিত মিম্বরের দিকে যাইতেছেন, নবীজি ডাক দিয়েছেন, আল্লাহ কি মাহবুব
আমার হাসান আমার পক্ষ থেকে কাফেরদেরকে গালাগাল করবে, তুমি জিবরাইল ফেরেশতা যে কোনো একজন হইলেই চলে। না না না, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি জিবরাইলকে ওর পাশে পাঠাইয়া দাও, জিবরাইল যেন এসে দাঁড়াইয়া থাকে। তো হাসান ইবনে সাবিত যখন কবিতা আবৃত্তি করতেন, জুবান উনার নড়ত, কিন্তু উনার ভিতরে যে পাওয়ার কাজ করতো সেই পাওয়ার হলো জিবরাইলের পাওয়ার। জিবরাইলের পাওয়ার নিয়ে কবিতা আবৃত্তি করতেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি এত মহাকবি হাসান ইবনে সাবিত নবীজির প্রশংসা কত করছেন, করতে গিয়ে বলতেছেন কি যে আমি নবীজির প্রশংসা করি না। কি করো? কামা ইন মাদাহতু মুহাম্মাদান মাদাহতু কালামি। কারে আমি যখন মুহাম্মাদের প্রশংসা করি তো ওই প্রশংসা করার কারণে আমার শেরটা, আমার কালামটা প্রশংসিত হয়ে যায়। আমি তার কোনো প্রশংসা করি না, তার প্রশংসা করতে গিয়ে আমি আমার হিরো বানাইয়া ফেলাই। আমার কালামকে, আমার কবিতাকে আমি হিরো বানাই, আমার কবিতা সুন্দর হয়ে যায়, তার সৌন্দর্যের মধ্যে কোনো রস বৃদ্ধি ঘটে না। এই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেছেন। তার কথা কি বলবো, নাম কি? মুহাম্মদ। বলেন না, নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ, এই মুহাম্মদ বলতে সময় দুই ঠোঁট লাগে কি লাগে না? মিম কি দুই ঠোঁট লাগানো ছাড়া বলা যায়? দুই ঠোঁট একটা ধরে রেখে মিম বলেন তো কি পারেন? পারবেন? মিম বলতে হলে কি দুই ঠোঁট মিলানো লাগে? মুহাম্মদ। তো মুহাম্মদ উচ্চারণ করতে গিয়ে দুইবার দুই ঠোঁট লেগে যায়, মুহাম্মদ। তার মানে নবীজির নাম নিতে গেলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এমন কবা, যেরকম করে কপালে ঘষবা, এর তো কোনো দরকার নাই। আমার নবীজির নাম যখন মুয়াজ্জিন নিচ্ছে তো নবীজি বলতেছেন যে ইযা আযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আযান দেয়, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তুমিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। ফল কি দাঁড়াবে? যখন ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে, আমার নাম বলতে সময় দুই ঠোঁট ওর মিশতেছে, দুইবার আমাকে চুমু খাইতেছে। তো তুমিও যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, তার জবাবে তুমিও তো চুমু খেয়ে ফেলবা। তো চুমু খাওয়ার জন্য আবার এরকম এমন করা লাগবে? বলে এমন করার দরকার নাই, চুমু তো হয়ে যেতেছে, চুমু তো হয়ে যেতেছে। যেই তরিকা আবু বকর চুমু খাইতো, তুমি ওই তরিকায় চুমু খাও। তুমি কোনো নতুন তরিকা যদি আবিষ্কার করো, এইটা কোনো সুন্নত হবে না, এটা হবে বেদাত। মেরে মুহতারাম ভাইও, নবীজির আদর্শ, নবীজির তরিকা সব সময়, সব জামানায়, সব স্থানে, সর্বত্র একই তার শেকেল থাকে, একই সুরত থাকে। সুরতের মধ্যে কোনো ব্যস্কম আসে না। মক্কা শরীফেও নামাজ যেমন, এই বাইতুল মারুফ মসজিদেও নামাজ তেমন, ওখানের আজান যেমন এখানের আজানও কি তেমন। এর মধ্যে কোনো কি হয় না, ব্যস্কম হয় না। নতুন তরিকা যে আবিষ্কার করে সে বোঝা গেল সে নবীজির সুন্নতের উপর না, সে নিজস্ব মতের উপরে কোনো কিছু করতেছে। নবীজির সুন্নত সবখানে কি থাকে? একই ধরনের থাকে। তো বলতেছিলাম নাম হলো কি? মুহাম্মদ। মুহাম্মদ আল্লাহ পাক নাম রেখে দিয়েছেন, কি চমৎকার নাম। আর তার বরকতে যত মুসলমান আছে, আগে তো এই সিস্টেম ছিল না, আগে তো সিস্টেম ছিল না, সব মুসলমান মুহাম্মাদি, সব মুসলমান কি মুহাম্মাদি। কিন্তু এখন আমাদের দেশের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের ম্যাক্সিমাম নামের আগে মুহাম্মদ লিখতেই হবে, না লেখলে তার নামই হয় না। এখন কারো নাম নিতে গেলে নবীজির বরকত, যে তুমি মুসলিম, তুমি মুমিন, কি চমৎকার। নবীজির উপরে ঈমান আনছো, তোমার নাম হয়ে গেছে মুসলিম। তার উপরে ঈমান আনছো, তোমার নাম হয়ে গেছে মুমিন। এই মুমিন মুসলমান, মুমিন বলতে গেলেও ওই ইহুদি খ্রিস্টান চুমু খায়, হিন্দু চুমু খায়, বুদ্ধ চুমু খায়। কিয়ামত পর্যন্ত নবীজির সঙ্গে যাদের নিসবত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মখলুকের চুমু তাদেরকে খাওয়ায়। এতটা দামি হয়ে গেছে নবীজির সাথে সম্পর্কের কারণে। তো বলতেছিলাম নাম কি? মুহাম্মদ। তো মুহাম্মদ নাম রাখছেন কে? আরো জোরে বলেন না, কে রাখছে? কারো কারো নাম আল্লাহ নিজেও রাইখে দেয়। আল্লাহু আকবার। নাম আল্লাহ কি? আল্লাহ রাখেন। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, হার্টটা দুর্বল হয়ে গেছে, দোয়া করার সিস্টেম কি? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার। 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 আল্
কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। দোয়ার সিস্টেম হলো গোপনে ডাক, এক নম্বর কথা। নিদাআন খাফিয়া, গোপন ডাক, সবাই এর সাথে নিয়া আল্লাহ। এটাও দোয়া, এটাও দোয়া, এটাও ডাক। এও কখনো কখনো হয়, কিন্তু যার যারটা তার তার বলতে হয়, যার যারটা তার তার বলতে হয়। তার মনের থেকে তার মাওলার সে ডাক দিবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিছেন গোপনে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপনে আল্লাহরে ডাক দিছেন। ডাক দিয়ে বলতেছে রব্বি, ও রব্বে করিম, গল্প করতেছেন, ও রব্বে করিম ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, গল্প, হাড়গুলো দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, চুলগুলো পেকে গেছে, আল্লাহরে দেখাইতেছে, গল্প করতেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, চুলগুলো পেকে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে রব্বে করিম আমি তো কোনোদিন তোমারে ডাক দিয়ে ব্যর্থ হইনি। ডাক যখনই দিছি তুমি আমার ডাকে সাড়া দিছো, কখনো এমন হয়নি যে আমি চাইছি আর তুমি আমারে দাও নাই। তুমি তো বড় করিম, যখনও ডাক দেই তোমার সাড়া পাই, তুমি আমারে দাও। আজকেও তোমার একটা ডাক দিব, বলতেছে আজও তোমার একটা ডাক দিব, আশা করি ব্যর্থ হব না। কি গল্প করতেছে, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। কোরআনে কারীম আল্লাহর মাহবুবের গল্প দিয়ে ভরা। আল্লাহ পাক তার মাহবুবদের সঙ্গে কি গল্প হইছে, ওই যে একজন ঘুমায়, জাগাই দেন, তাজা হয়ে যান। আল্লাহ আমার পরে আমার উত্তরসূরি কি হবে? কোনো উত্তরসূরি নাই, ভয় পাইতেছি। একজন উত্তরসূরি আমার দরকার। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ, যে আমার ওয়ারিস হবে এমন একজন ওয়ারিস তোমার কাছে ভিক্ষা চাই দাও। কিন্তু আগের থেকে বলতেছে আমি বুড়া, চুল পাইকে গেছে, হাড় দুর্বল, ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার বিবি বাজা, বাজা বোঝেন তো আপনারা, আমার বিবি বাজা, এর কোনো সন্তান হয় না, এও আমি জানি। কিন্তু তোমার কুদরতের কোনো সীমা পরিসীমা নাই, ওয়ারিস আমার দরকার। মুসাব্বিবুল আসবাব, আসবাব তুমি তৈরি করো, উপকরণের খালেক তুমি। উপকরণ দিয়ে তো কিছুই হয় না, করনেওয়ালা তুমি। বাবার দরবারে মান্নত মানি না, হুজুরের কাছে তাবিজ চাই। আরে ওইগুলো বড় বাটপার, সন্তান হওয়ার তাবিজ দেয়। এই সন্তান আবার তাবিজ দিয়ে কেমনে হয়? সন্তান যদি তাবিজ দিয়া হয়, এই ইয়াকিন কেউ রাখে, ঈমান থাকবে না, কাফের। এটা সন্তান দেনেওয়ালাকে আল্লাহ, আল্লাহ পাক দিবে। তো আল্লাহ, আমার বিবি বুড়ি, আমি বুড়া, এখন দোয়া করছে। দোয়া করার পরে বসে রয়েছে, ফেরেশতা আইছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কয়? সংবাদ এসে গেছে। কি সংবাদ? সুসংবাদ। কি সুসংবাদ? আপনার ছেলে হবে। আমার ছেলে? মানে বলছে তো, দোয়া তো করছে, চাইছে, কিন্তু এখন এটা আবার কেমনে সম্ভব? আমার ছেলে। আল্লাহ তো একটু আলামত টালামত দাও, সন্তান হওয়ার আলামত দেয় আল্লাহ। কি কি দিয়ে সন্তান হবে? আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথা কইও না, যদি দরকার পড়ে ইঙ্গিত দিও, মুখ দিয়ে কোনো কথা বলবা না। এই হলো তোমার সন্তান হওয়ার জন্য আমি নুসখা দিয়ে দিলাম। নুসখা দেয় কে? নুসখা 3 দিন পর্যন্ত মানুষের সঙ্গে কোনো কথা বলবা না, মুখ দিয়ে কোনো কথা বলবা না, ইঙ্গিতে বলবা। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, আর একটু বেশি বেশি আল্লাহ আল্লাহ কইরো, আমারে ইয়াদ কইরো, আমারে স্মরণ কইরো। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার,
সকাল সন্ধ্যা নামাজ পড়ো, সকাল সন্ধ্যা নামাজ পড়ো, আর আমারে বেশি বেশি স্মরণ কইরো। 3 দিন তুমি কোনো কথা বইলো না, বেশি বেশি আল্লাহ আল্লাহ কইরো। বাহ, সুসংবাদ পাইছে, বিবিরে ডাক দিছে, এ বুড়ি কি তোমার বলে পোলা হবে? বলে মুখে বলে টলে কি আমার পোলা হবে? ফেরেশতা কয় কি ওরকম মুখ ডাকো কেন? আর আপনি আশ্চর্য হন কেন? শুধু পোলা হবে তাই না, নামও আল্লাহ রেখে দিছে। কি নাম? কাইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আমি তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। নামও আল্লাহ রেখে দিয়েছেন। আরে ইয়াহইয়ার নাম যদি আল্লাহ রেখে দেয়, তো তার মাহবুবের নাম কি আবার আব্দুল মুত্তালিব রাখবে? তার মাহবুবের নাম আবু তালেব রাখবে? তার মাহবুবের নাম খাজা আব্দুল্লাহ রাখবে? না না না, আমার মাহবুবের নাম আমি আল্লাহ নিজে রেখে দিব। আল্লাহ পাক নাম রেখে দিচ্ছেন, কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ, মুহাম্মদ নামের মধ্যে হা মিম দাল, হামদ, প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। নামটা রেখে দিচ্ছেন কে? আল্লাহ। সবকিছু কোন দিয়া বানায়? এবার তার মাহবুব রে বানানোর পালা আসে। বিশ্ব কবি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি, তার থেকে সেরা কবি আগেও কেউ আসেনি, পরেও কেউ আসবে না। এই আমার নবীজির কবি, তাকে বলা হয় শায়েরে রাসূল। তাকে কি বলা হয়? শায়েরে রাসূল। একজন হলো সাহেবে রাসূল, আর একজন শায়েরে রাসূল, একজন খতিবে রাসূল। একজন শায়েরে রাসূল হাসান, সাহেবে রাসূল আবু বকর। বলে আর গুলো কি সাহেব না? সবাই সাহেব, কিন্তু আল্লাহ আর কারো নামের সঙ্গে এরকম সাহেব কোরআন শরীফে উল্লেখ করেন নাই। একমাত্র সাথী যার নাম, যার নামে আল্লাহ পাক এই ডেজিগনেশন লাগাইয়ে দিয়েছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর একজন হলো খতিবে রাসূল। নবীজি দাঁড়াই রয়েছেন, তো এক মিথ্যা নবুয়তের দাবিদার, ও বলতেছে যে আমি তো নবী, আপনিও নবী। আরে ধৈর্য আমার নবীজির, আমি নবী আপনিও নবী, তা ঠিক আছে, শহরের রাজত্ব আপনার, গ্রামের রাজত্ব আমারে দিয়ে দেন। তারপরে বলে কি আর না হয় এই হোক যে আপনি যতদিন আছেন আপনি রাজত্ব করেন, আপনার ইন্তেকালের পরে রাজত্বটা আমার হবে। নবীজির সাথে গল্প করতেছে। নবীজির হাতে একটা খেজুরের ডাল। নবীজি বললেন, তুই যদি আমার কাছে এই খেজুরের ডাল চাইস তাও তো দিব না। তখন নবীজির খেজুরের ডাল কত দামি! আল্লাহু আকবার, কত দামি নবীজির খেজুরের ডাল! এক কমবক্ত কমিনা নবীজিরে গালাগাল করত। তো নবীজি বলছেন যে ওরে শায়েস্তা করতে হবে, কে আছো তোমরা? এক সাহাবী দাঁড়াইছেন যে আমি। তো যাও। 12 মাইল দৌড়াইছি তার পিছনে। কয় মাইল? 12 মাইল দৌড় দিছে। দৌড় দিয়ে 12 মাইল পর্যন্ত দৌড়াইছে। এর মধ্যে নামাজের টাইম হয়ে গেছে। তো নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে গেলে নবীজির শত্রু সরে যায়। আর যদি নবীজির শত্রুকে ধরতে যান, নামাজ ছুটে যায়। কি করবেন? আমি আর কার কাছে ফতোয়া চাবো? নিজেই ফতোয়া দিয়ে নি। ওই সাহাবী নিজে ফতোয়া দিচ্ছেন, ওযু আছে, দৌড়াইতেছেন। আল্লাহু আকবার। ও ভাই চিন্তা করে দৌড়াইতেছেন, বলছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রাত শেষ করে রুকু করতেছেন। আল্লাহ এই যে রুকু দিলাম, তুমি দেখো তোমার মাহবুবের শত্রু, ওরে ধরার জন্য আমি ছুটছি। জমিনে কপাল ঠেকাইয়া সিজদা দিতে গেলে, রুকু দিতে গেলে, ওইভাবে নামাজ পড়তে গেলে শত্রু ছুটে যায়। কিন্তু তোমার মাহবুবের শত্রুকে আমি খোয়াইতে চাই না। আমি এইভাবে নামাজ পড়ি, তুমি কবুল করে নিও। আরে কোটি কোটি সিজদার থেকে দামি নামাজ পড়তেছে, কোটি কোটি সিজদার থেকে দামি নামাজ পড়তেছে। এইভাবে করে ইশারায় নামাজ পড়তে পড়তে ওখানে চলে গেছে। তো ওখানে গিয়া তারপরে কয় যে আসসালামু আলাইকুম, সালাম দিছে তারে। কি কি খবর? ভাই পরিচয় টরিচয় হওয়ার পরে বলতেছে, ভাই
এই শুনছি আপনি বলে মানে কোনো একটা মিশনে আছেন। হ্যাঁ আছি একটা মিশনে। কি মিশন? এই নবীজির নাম নিয়ে বলে এর জ্বালায় আর বাঁচতেছি না, এই বড় ঝামেলা। কত একা একা কেন, চলেন দুইজন মিলে মিশনটা বাস্তবায়ন করি। আল হরবু খুদাআতুন, মনে রাখবেন যুদ্ধ এটা হলো ধোঁকা, এর মধ্যে ধোঁকার অনুমতি আছে। তো দুজন মিলে করি। ঠিক আছে, একটু খাতির লাগাইয়া তো বাহ তরবারিটা তো দেখি চমৎকার, কতজন রে মারলাম এই তরবারি দিয়া কইতেছে। ওইগুলো কিন্তু মাথা মোটা থাকে। কতজন রে মারলাম এই তরবারি দিয়া, দেখি তরবারি দেখতেছে, আহ কি চমৎকার, এমন তরবারি আর কোনো সময় দেখি নেই। এই বলতে বলতে ঠাস করে এক কোপ দিছে। এক কোপ দিয়া কল্লাটা আলাদা কইরা কল্লা নিয়ে দৌড় দিছে। আমি বলতেছিলাম নবীজির খেজুরের ডালের দাম কত, কল্লা নিয়ে দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়া নবীজির কাছে পেশ করছি, ইয়া রাসূলুল্লাহ এই যে মাথা এরকম বক্তরে মারছি। নবীজি খুশি হয়ে গেছে আর বলে উঠছেন, তুমি কি চাও বলো? কিছুই চাই না। না তুমি চাও, কি চাবা চাও। নবীজির হাতে তখন একটা খেজুরের ডাল ছিল। ইয়া রাসূলুল্লাহ ওই খেজুরের ডালটা মারে দেন, খেজুরের ডালটা মারে দেন। কি করবি এটা দিয়ে তুই? না আপনি আমার খেজুরের ডালটা দেন। তো নবীজি খেজুরের ডাল দিছেন, ওই খেজুরের ওই ডালটা দিছেন। ওই ডালটা বুকে নিয়ে বাড়িতে গেছে, ওই ডালে আতর লাগাইছে। মাঝে মাঝে ডালটা দেখে, বুকে জড়ায়, নাকে নেয়, ওইটার ঘ্রাণ নেয়। তো এরপরে ইন্তেকালের সময় হয়ে গেছে, ছেলেদেরকে ডেকে বলতেছে, আমি যখন মারা যাব কাফনের কাপড় পরাইয়া কবরে শোয়াবি, এই ডালটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিস, এটা আমি নিয়ে যাব। হাসরের ময়দানে কত কোটি কোটি মানুষ, নবীজি আমারে চিনবেন কি চিনবেন না, এই ডালটা রাইখে দিব। নবীজিরে বলবো, ও যে ডাল নিছিলাম না আপনার কাছ থেকে, সেই ডাল হয়েছে, আমি সেই ডালওয়ালা। তো নবীজির খেজুরের ডালও এত দামি। তো নবীজি বললেন, লাউ সাআলতানি, তুই যদি আমার কাছে এই খেজুরের ডাল চাস তাও তো আমি তোরে দিব না, আর তোর মতো কম বক্তার সাথে আমি কি কথা বলবো? এই যে আমার খতিব ওয়াহাদা সাবিতুন ইউজিবুকা আন্নি, নবীজির পাশে দাঁড়াইছিলেন। এক একজনের এক এক পদ পদবি মিলে যায়। আবু বকর সিদ্দিক নবীজির খতিব নন, ওমরে ফারুক নবীজির খতিব নন, হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাধারণ সাহাবী। নবীজি বললেন, আমার খতিব সাবিত, ও আমার পক্ষ থেকে জবাব দিবে। এজন্য সবার সাথে সবার কথা বলা কি সাজে না। এই কমবক্ত কমিয়া নিচু শ্রেণীর যারা, এদের সাথে কথা বলার জন্য সব মানে সব কথা আমিই বলবো, সব কথা আমার বড় হুজুরই বলবে, না এটা না। নবীজি তরিকা শিখিয়ে দিয়েছেন যে ওরে দমন করার জন্য আমি কারে নিয়োগ করলাম? সাবেতরে নিয়োগ করলাম। তো কেউ তো সাহেবে রসুল কথা সরাই যেতেছে, কেউ সাহেবে রসুল, কেউ তো খতিবে রসুল, কেউ শায়ের রসুল। এই হাসান ইবনে সাবিত ইনি হলেন কি নবীজির কবি। তো নবীজির কবি একদিন নবীজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তা আপনার পক্ষ থেকে আমি একটু বলি। আচ্ছা বলো। এবার বলা শুরু করছে। বলার আগে উনি আমার দিকে দেখেন, যারা দোতলা তিনতলায় তারা তো আর দেখতে পারবে না, উনি মুখের থেকে জিহ্বাটা বের করতেন কাফেরদের সামনে গিয়া, এরপরে জিহ্বা ঘুরেইতেন। হ্যাঁ, আপনারা মোবাইলের সাউন্ড অফ না করে মসজিদে ঢুকেন কেন? আপনারা শুক্রবারের মুসল্লি তো ভিআইপি মুসল্লি, এদেরকে তো এটা বলার কোনো দরকার নাই। এমন তো না যে তাড়াহুড়া করে ঠাস করে মসজিদে ঢুকে গেছে, পরিকল্পনা নিয়ে আসছেন মসজিদে, এরপরে মোবাইল কেন বাজবে আপনাদের? তো হযরত হাসান ইবনে সাবিত কবিতা আবৃত্তি করার আগে জিহ্বাটা বের করতেন, জিহ্বাটা বের করে ঘুরাইতেন। এই মুসলিম শরীফের হাদিস, সুম্মা আদলা লিসানাহু, আদলা লিসানাহু মানে আখরাজা লিসানাহু, জিহ্বাটা বের করতেন, বের করে এরকম ঘুরাইতেন। আমি পারবো না, এ আমার পক্ষে দেখানো সম্ভব না। এই এক্সেপশনাল একমাত্র উনি ছিলেন, এটা পারতেন জিহ্বা বের করে কতক্ষণ ঘুরাইতেন। আচ্ছা বলেন তো, এমনি খালি একটু এতটুক যদি কেউ দেখায়, এতটুক দেখাইলেই পেটের নাড়ি হয়ে যায়। আর হাসান ইবনে সাবিত জিহ্বা বের করে ঘুরাইতেন কতক্ষণ, কাফেররা সব হতভম্ব হয়ে যেত যে এটা কি করতেছে।
এরপরে উনি কবিতা পড়া শুরু করছেন, আর নবীজি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন উনার কবিতা। আজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু, মাত্র কয়েক লাইন শুনাইতেছি। হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়ান রাসূলুল্লাহি শিমাতুহুল ওয়াফাউ। فإن أبي ووالدتي وعرضي لعرض محمد منكم وقاو. سكلت بنيتي إن لم تروها تثير النقع من كنفيك داعي. يبارين الأعنة مسعدات على أكتافها الأسل الظمآ. এই কবিতা পড়া শুরু করছেন, আর নবীজির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতু কামার। যখন তিনি আনন্দিত হইতেন, খুশি হইতেন, তো তার প্রতি লোমকূপের গুঁড়া দিয়া আনন্দ ঠিকরে বের হইতো। চেহারা দেখলে মনে হইতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ জমিনে নাইমে চলে আসছে। তো নবীজি উনার শের শুনে, কবিতা শুনে খুশি হইয়া বলতেছেন, আল্লাহর কসম, হাসানের এক এক কবিতা এই কাফেরদের জন্য তীর নিক্ষেপে যতটা ওদের কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হইতেছে। এই হাসান ইবনে সাবিত শায়েরে রাসূল নবীজির সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। কি হাসান? আমার মন বলে, আমার মনে চাইতেছে যে আমি একটু বলবো আপনি দেখতে কেমন, আর আপনার রব আপনারে বানাইছেন কেমনে। কার সামনে দাঁড়াইয়া? নবীজির সামনে দাঁড়াইয়া, যে আপনি দেখতে কেমন আর আপনার রব আপনাকে বানাইছেন কিভাবে, এটা একটু আমার বলতে মনে চায়। তো বলতেছিলাম, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বলি। কে বলো? এবার বলে, খুব মনোযোগ দিয়ে শুনেন, মাত্র 2 লাইন বলতেছি। কি বলে? ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। নবীজির সামনে বলছে, নবীজি শুনছেন। এটা জল্পনা কল্পনা করে শুনবেন। কোরআন শরীফের আয়াত শুনলে এক এক অক্ষরে 10 নেকি হয়, কিন্তু নবীজির সামনে দাঁড়াইয়া যেই কবিতা আবৃত্তি করছে শায়েরে রাসূল, ওই কবিতা নবীজি মনোযোগ দিয়ে শুনছেন। আর আমিও যদি মনে মনে জল্পনা কল্পনা করি, আল্লাহর মাহবুব তার শানের এই কবিতা মনোযোগ দিয়ে শুনছিলেন, আমিও তার সঙ্গে মিলাইয়া তাল মিলাইয়া মনোযোগ দিয়ে শুনি। এই এতটুকু যদি জল্পনা কল্পনা করে, গাণিতিক সওয়াব তো বলতে পারবো না, কিন্তু নবীজির সঙ্গে এই মিল হওয়ার কারণে, এই মুহাব্বতের কারণে কি সওয়াব হবে, এ কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না, কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না। হাসান ইবনে সাবিত বলতেছে, ওয়া আহসানা মিনকা, আপনার থেকে সুন্দর, লাম তারা দেখেনি, কত্তু কখনো আইনি আমার চোখ, আপনার থেকে সুন্দর আমার 2 নয়ন কখনো কাউকে দেখেনি। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনার থেকে সুশ্রী কোন নারী কোন সন্তান প্রসব করেনি। ব্যাখ্যা পরে করব। বলে হাসান ইবনে সাবিত যা বলছে তা কতটা বাস্তব। একদিন জিবরাইল আসছে, নবীজি বলতেছেন, জিবরাইল, জি হযরত, তুমি তো সবাইরে দেখছো, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব তোমার ঘোরা আছে। সমস্ত নবীদেরকে তুমি দেখছো, 100 লক্ষ নবীর কাছে ওহী নিয়ে তুমি গেছো, সবাইকে তুমি দেখছো। জিবরিল, আমার মতো কাউকে দেখছো? আমি কেমন? তা জিবরাইল বলে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, ইউসুফকে তো আমি আমার হাতের উপরে রাখছি, আরো কতজনকে দেখলাম। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনার কোন তুলনা সারা পৃথিবীতে আমি খুঁজে পাইনি। জিবরাইল বলতেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার থেকে সুন্দর আমার 2 নয়ন কখনো কাউকে দেখেনি। দেখবে কেমনে? থাকলে না দেখবে? নাই তো।
কেমনে দেখবে? নবীজি শুনতেছেন, কোনো প্রোটেস্ট করতেছেন না, ধমক দিতেছেন না। অথচ আমার নবীজির স্বভাব কেমন? বুখারী শরীফের হাদিস, বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের শোক গাথা গাইতেছিল ছোট্ট ছোট্ট মেয়েরা। তো শোক গাথা গাইতে গাইতে হঠাৎ করে একটা লাইন বলছে, আরে ওগুলো তো সব মানে জন্মগত কবি ছিল, মানে ওদের সাহিত্য ছিল একদম ঠোঁটস্থ। তো একজন বলতেছে, ওই বাচ্চা মেয়েরা বলে উঠছে, অফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে আছেন এমন নবী যিনি জানেন কি হবে আগামী দিন। এটার বাংলা, অফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে আছেন এমন নবী যিনি জানেন কি হবে আগামী দিন। নবীজি বললেন, এই চুপ কর, তোরা চুপ কর, দাই হাদিহি, এই কথাটা বাদ দিয়ে দে, অকুলি মা কুনতে তাকুলিন, যা বলতেছিলি তাই বল। তো ছোট্ট মাইয়ারে যদি আটকাইয়া দেন নবীজি, তাহলে সেখানে হাসান ইবনে সাবিতের মতো বর্ষিয়ান সাহাবী, উনি বলতেছেন এই কথা যদি আল্লাহ এবং তার রসুলের মর্জি মোতাবেক না হয়, ওনাকে তো আর সামনে নবীজি বাড়তে দিতেন না। তো বোঝা গেল, আমি যে কথা প্রথম বলছিলাম মনে রাখবেন, যে কোরআন শরীফের কোনো আয়াত নাই, হাদিস শরীফে নবীজি বলেন নাই, তবে নবীজির সামনে বলছে, নবীজি সমর্থন করছেন, তার প্রমাণ দেখেন। এরপরে বলে কি, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, আপনাকে সৃজন করা হয়েছে সব দোষ ত্রুটি থেকে পবিত্র অবস্থায়, কোনো দোষ আপনার মাঝে নাই, কোনো দোষ ত্রুটি নাই, সব দোষ ত্রুটি থেকে মুক্ত অবস্থায় আপনার মাওলা আপনাকে বানাইছেন। আমার মন বলে কুল কায়নাতকে মাওলা হুকুম দিয়ে বানাইছেন, ওয়া কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, আর আপনাকে আপনার মাওলা প্রেম দিয়ে বানাইছেন। হাসান ইবনে সাবিত এই কথা বলছেন, নবীজি সমর্থন করছেন। তো বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুবকে বানাইছেন কি দিয়া? প্রেম দিয়া। ও ভাই, তো প্রেম দিয়ে বানাইছেন, কেমনে বানাইলেন, কেমনে তিনি আসলেন, এই আলোচনা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা শুনবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন।